নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। যে খবর দিয়ে শুরু করবো আজকে চারটে চারদিক, ভোট পিছিয়ে দেওয়ার দাবি এবার বাম, কংগ্রেস ও আইএসএফ এর। বৈধ নাম তালিকাভুক্ত না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণা না করা হোক, সাংবাদিক বৈঠকে বললেন অধীর রঞ্জন চৌধুরী। আর এই দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। অমীমাংসিত তালিকা থাকলে নির্বাচন হবে না, স্পষ্ট দাবি বাম, কংগ্রেস, আইএসএফ এর। আজকে আমরা জানি যে এসআইআর এর যে তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকা সিইও দপ্তরে বিক্ষোভ, এবং সেখান থেকেই সাংবাদিক বৈঠক। সেই সাংবাদিক বৈঠক থেকে স্পষ্টত এবার বলা হয়েছে বাম, কংগ্রেস এবং আইএসএফ এর তরফে যাতে পুরো তালিকা প্রকাশ যতক্ষণ না হচ্ছে ভোট ঘোষণা যেন না করা হয়। অধীর রঞ্জন চৌধুরী এবং নওশাদ সিদ্দিকী তারা কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদেরকে। বিএলও, এআরও, এইআরও, ডিএম তারা তাদের দায়িত্ব পালন করলো না। নির্বাচন কমিশন তারা তাদের দায়িত্ব পালন করলো না। মাঝখান থেকে আমরা যারা সাধারণ ভোটার, তারা তাদের উদাসীনতা, তাদের অহমিকার লড়াই, তাদের সংঘাতের শিকার হচ্ছে। লক্ষ লক্ষ সাধারণ ভোটার, তাদের যদি নাম বাদ যায় তাহলে সে ভোট করা না করা সমান বলে আমি মনে করি। তাই যতক্ষণ পর্যন্ত না এই তালিকায় বৈধ ভোটারদের ভোট দেওয়ার নিশ্চিত হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশনের নামে, বিচারাধীনের নামে, ততদিন পর্যন্ত যেন ভোট না হয়, নির্বাচন না হয়, এটা আমার দাবি। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই দাবি নিয়ে সুপ্রিম কোর্ট যান। আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার একটা সাংবিধানিক দায়িত্ব, নাগরিকের পালন করবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। একটাও অমীমাংসিত নাম রেখে ভোট ঘোষণা করা যাবে না। সরকার গঠন হবে আর মানুষের নাগরিক অধিকার হনন করে, ভোটদানের অধিকার হনন করে মেনে নেব না। 60 লক্ষ মানুষ হোক আর 7,000 মানুষ হোক, প্রত্যেকটা অ্যাডজুডিকেশন যেটা আছে নিষ্পত্তি হওয়ার পরে ভোট ঘোষণা করতে হবে। নওশাদ সিদ্দিকীর একেবারে স্পষ্ট দাবি, অমীমাংসিত নাম থাকলে সেই তালিকা কিন্তু মানা হবে না, এবং সকলের নাম পুরো তালিকা প্রকাশ করতে হবে। তারপরেই কিন্তু ভোটের কথা ভাবতে হবে, তারপরেই ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে। বিমান বসু এই ইস্যুতে কি বলেছেন শোনাবো আপনাদেরকে। ভোটারকে বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে, হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এবং হোয়াট ইজ দ্য ওয়ে আউট, হাউ দেয়ার ভোটিং রাইটস ইজ গোয়িং টু বি কারটেইলড। তাহলে তাদেরটা না করে ভোট কি করে হবে? তাদের ইস্যুটা সর্ট আউট না করে ভোট তো হতে পারে না। অমীমাংসিত তালিকা থাকলে ভোট ঘোষণা করা যাবে না, এই মতই কিন্তু বাম, কংগ্রেস এবং আইএসএফ। আরো বিস্তারিত বিষয় জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, দেখো, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এই আনম্যাপড ভোটার, যে তার সংখ্যা কিন্তু প্রচুর সংখ্যক ভোটার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 60 লক্ষেরও বেশি ভোটার তাদের বিচারাধীন রয়েছেন। তারা আদৌ এই 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা সে বিষয়টা নিয়ে একটা সংশয় রয়েছে। সেক্ষেত্রে এর মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বামেদের প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছেন, এবং দেখা করে তাদের যে দাবি যে কোনো বৈধ ভোটারকে বাদ রেখে নির্বাচনে যাওয়া যাবে না, প্রয়োজনে নির্বাচনকে স্থগিত করতে হবে। কেননা যতক্ষণ না এই যে 60 লক্ষেরও বেশি ভোটার যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড অবস্থায় রয়েছে, তারা যতক্ষণ না তাদের যে নথি তারা জমা দিয়েছেন সেগুলো যতক্ষণ না তার তথ্য যাচাই করা হচ্ছে, এই গোটা বিষয়টির নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্বাচনে যাওয়া যাবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বামেদের প্রতিনিধি দল। এবং এর পাশাপাশি আমরা দেখেছি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী, তিনিও কিন্তু একই রকম ভাবে সরব হয়েছেন। অর্থাৎ প্রয়োজনে যে এই এসআইআর প্রক্রিয়াতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে কিন্তু যে সমস্ত বৈধ ভোটার রয়েছেন
তারা ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন। ফলে সরাসরি অধীর চৌধুরীও কিন্তু একই রকম ভাবে আমরা দেখলাম যে তিনিও কিন্তু প্রয়োজনে নির্বাচন স্থগিত রাখার কথা জানাচ্ছেন। হ্যাঁ, আইএসএফ এর তরফে নওশাদ সিদ্দিকী তিনিও জানাচ্ছেন যে এই গোটা প্রক্রিয়াকে অমীমাংসিত রেখে, অর্থাৎ যে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে যে 60 লক্ষেরও বেশি ভোটারের নাম এখনো পর্যন্ত তাদের তথ্য যাচাই হয়নি, সেগুলো নিষ্পত্তি হয়নি, সেগুলো নিষ্পত্তি করে তবেই কিন্তু নির্বাচনে যেতে হবে। আমরা জানি যে আগামী 9 এবং 10 তারিখে রাজ্যে নির্বাচন কমিশনের একেবারে চূড়ান্ত যারা আধিকারিক রয়েছেন, পদস্থ আধিকারিক যারা রয়েছেন সর্বোচ্চ, তারা আসতে চলেছেন, ডিইসি আসছেন, ডেপুটি ইলেকশন কমিশনার আসছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে তারা সর্বদল বৈঠক করবেন। সেই সর্বদল বৈঠকেও কিন্তু স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলির তরফে, বিশেষ করে বাম এবং আইএসএফ এর তরফে এবং কংগ্রেসের তরফে যে এই দাবি থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না। ফলে এই গোটা প্রক্রিয়াকে যতক্ষণ না পর্যন্ত বৈধ ভোটারদের তাদের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে বা তাদের গোটা বিষয়টি নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ নির্বাচন স্থগিত রাখার দাবি জানানো হয়েছে একদিকে বামেদের তরফে, কংগ্রেসের তরফে এবং আইএসএফ এর তরফে। অনেক ধন্যবাদ। সত্যতা ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। অমীমাংসিত তালিকা থাকলে নির্বাচন হবে না, ভোট পিছিয়ে দেওয়ার দাবি এবার বাম, কংগ্রেস ও আইএসএফ এর একজোটে তাঁদের এই মন্তব্য। একই মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে বিমান বসু এবং নওশাদ সিদ্দিকী। ধর্নার নাটক না করে সুপ্রিম কোর্টে যান, এমনটাও মন্তব্য করা হয়েছে, এমনটা কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসছেন, সেই ইস্যুকে সামনে রেখেই এই মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। বৈধ নাম তালিকাভুক্ত না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণা না করা হোক, সাংবাদিক বৈঠকে বললেন অধীর রঞ্জন চৌধুরী। এই দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। অমীমাংসিত তালিকা থাকলে নির্বাচন হবে না। আজ আমরা দেখলাম যে সিইও দপ্তরের সামনে বামেদের বিক্ষোভ এবং তারপরে সাংবাদিক বৈঠক করা হয় বাম, কংগ্রেস ও আইএসএফ এর তরফে। নওশাদ সিদ্দিকী তিনি স্পষ্টত বলেছেন যে অমীমাংসিত তালিকা থাকলে নির্বাচন কোনোভাবেই হবে না। আমরা জানি এখনো পর্যন্ত এসআইআর এর যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে সেখানে বিবেচনাধীন বহুজন রয়েছেন। কোনো মানুষ যাতে, যারা বৈধ ভোটার তাদের নাম যাতে কোনোভাবেই বাদ না যায় সেই দিকেই নজর রাখা হোক এবং পুরোপুরি যখন তালিকা প্রকাশ হবে, সমস্ত বৈধ ভোটাররা যখন থাকবেন, তারপরেই যেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয় এবং তারপরেই বাংলার আসন্ন নির্বাচন, সেই নির্বাচন করানো হোক, এমনটাই দাবি করা হচ্ছে বাম, কংগ্রেস ও আইএসএফ এর তরফে। অধীর রঞ্জন চৌধুরী, নওশাদ সিদ্দিকী এবং বিমান বসু কি বলেছেন তারা আজকে এই বিষয়ে আরেকবার শোনাবো আপনাদেরকে। বিএলও, এআরও, এইআরও, ডিএম তারা তাদের দায়িত্ব পালন করলো না। নির্বাচন কমিশন তারা তাদের দায়িত্ব পালন করলো না। মাঝখান থেকে আমরা যারা সাধারণ ভোটার তারা তাদের উদাসীনতা, তাদের অহমিকার লড়াই, তাদের সংঘাতের শিকার হচ্ছে। লক্ষ লক্ষ সাধারণ ভোটার, তাদের যদি নাম বাদ যায় তাহলে সে ভোট করা না করা সমান বলে আমি মনে করি। তাই যতক্ষণ পর্যন্ত না এই তালিকায় বৈধ ভোটারদের ভোট দেওয়া নিশ্চিত হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশনের নামে, বিচারাধীনের নামে, ততদিন পর্যন্ত যেন ভোট না হয়, নির্বাচন না হয়, এটা আমার দাবি। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই দাবি নিয়ে সুপ্রিম কোর্ট যান। আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার একটা সাংবিধানিক দায়িত্ব, নাগরিকের পালন করবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। একটাও অমীমাংসিত নাম রেখে ভোট ঘোষণা করা যাবে না। সরকার গঠন হবে আর মানুষের নাগরিক অধিকার হনন করে, ভোটদানের অধিকার হনন করে মেনে নেব না। 60 লক্ষ মানুষ হোক আর 7,000 মানুষ হোক, প্রত্যেকটা অ্যাডজুডিকেশন যেটা আছে নিষ্পত্তি হওয়ার পরে ভোট ঘোষণা করতে হবে। 60 লক্ষ 1000 ভোটারকে বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে, হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং হোয়াট ইজ দ্য ওয়ে আউট, হাউ দেয়ার ভোটিং রাইটস ইজ গোয়িং টু বি কার্টেইল। তাহলে তাদেরটা না করে ভোট কী করে হবে? তাদের ইস্যুটা সর্ট আউট না করে ভোট তো হতে পারে না।